আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সূর্য বন্দনা বৈজ্ঞানিকও বটে আর আধ্যাত্মিকও। সূর্যোদয়ের সময় সূর্যের দিকে মুখ করে বন্দনা গান করলে শরীর সুস্থ হয়ে ওঠে, মন প্রকাশিত হয়ে ওঠে, আর জীবের মধ্যে তেজ স্ফুরিত হয়। এই সময়টি যোগ সাধনার পক্ষে অতীব উত্তম। যোগ কি? যোগা চিত্তবৃত্তি বিরোধাহা, মনের সকল বৃত্তিকে রোধ করে একটি কেন্দ্রের মধ্যে মনকে ধ্যানস্থ করাকে যোগ বলা হয়। যোগ দ্বারা মন যদি নিয়ন্ত্রিত হয় তবে সকল সিদ্ধি লাভ হয়, কেননা মনই এই সংসারে সবচেয়ে শক্তিশালী। শুধু সেই মনুষ্যের বন্ধন আর মোক্ষ লাভের কারণ হয়, সেই পাপ আর পুণ্যের কর্তা। পুণ্য কি, পাপই বা কি গুরুদেব? কোনো জীবের কষ্ট দূর করা, তাকে সুখ প্রদান করা, তাকে ভালোবাসা, তাই হলো পুণ্য, তাই হলো ধর্ম। আর কাউকে পীড়া দেওয়া, কারোর মনে কষ্ট দেওয়া, তাই হলো অধর্ম, তাই হলো পাপ। প্রেমই হলো পুণ্য, ঘৃণা হলো পাপ। এই পাপ পুণ্যের মধ্যে আবিষ্ট জীব এক যোনি থেকে দ্বিতীয় যোনিতে জন্ম নেয়, মারা যায়, আবার জন্মগ্রহণ করে। এই জন্মগ্রহণ কি হয় গুরুদেব? মরণ? গুরুদেব, এই মরণ কাকে বলে? প্রাণী যখন কোনো শরীরে প্রবেশ করে তাকে জন্ম বলে, আর সেই শরীরকে ছেড়ে যখন সে অন্য কোনো স্থানে চলে যায় তখন তাকে মরণ বলে। আসলে কেবল শরীরেরই মৃত্যু ঘটে, আত্মা মরে না। আমাদের অন্তরে যা জীবিত আছে সেই জীবাত্মা। আমরা সকল জীবাত্মা জ্যোতিকণার মতো সময়ের অনন্ত তরঙ্গ স্রোতে প্রবাহিত হয়ে চলেছি, প্রবাহিত হয়ে চলেছি। আসলে সকল জীবাত্মা এই অনন্ত পথে একাকী যাত্রা করে। যাত্রাপথে দ্বীপের মতো অসংখ্য ধরনী, অসংখ্য লোক আসে, যেখানে আমরা জন্মগ্রহণ করি, যেখানে জন্ম নিয়ে আমরা অন্য জীবগণের সাথে মিলন বিচ্ছেদ, শত্রু ও মিত্রতার খেলা রচনা করি। তারপর একদিন সেখানকার শরীর পরিত্যাগ করে আমরা সময়ের তরঙ্গে পুনরায় একাকী যাত্রা করি। বিচ্ছিন্ন প্রিয়জনের মোহ কিছুদূর অবধি অনুসরণ করে, কিন্তু জীব তো নিত্য নতুন রূপ ধারণ করে নবজন্ম নেওয়া অবধি সে অসংখ্য নতুন লোকের মাঝে নতুন নতুন রূপ ধরে একাকী পরিভ্রমণ করে, পরিভ্রমণ করে, পরিভ্রমণ করে। এর অন্ত কোথায়? অন্ত কেবল মুক্তি লাভে। আর মনুষ্য মুক্তি তখনই পেতে পারে যখন পাপ আর পুণ্য দুই অতিক্রম করে। কারণ পাপ আর পুণ্য দুই হলো শৃঙ্খল, একটি লৌহের, একটি স্বর্ণের।